नमो तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य दिशो दिशं यन्तं कैर्यं बेरिवापनबेरिण्यां मिथ्यापनितं चित्तं अभियोनं ततो करेम् एतेन सत्यवज्रेण होतु ते जयमङ्गलन्ति। কুতুবানো দুদি পাহাড়ে প্রাঙ্গণে ধর্মপ্রাণ উপাসক বাবু নির্মল বড়ুয়া বাড়ি কর্তৃক আয়োজিত সংগঠিত প্রবর্তন সহ বিবিধ দানময় পুণ্যময় অনুষ্ঠান। এই পুণ্যময় অনুষ্ঠানে যিনি সঙ্গ প্রদান কুতুবালং ধর্মাঙ্কুর বৌদ্ধবিহারের বিহারাধিপতি আরণ্য ব্রহ্মচারী পরম চন্দ্রবাদন বনন্ত ও জ্ঞানবাদ মহাচর মহোদয় উপস্থিত আছেন প্রতিরত্ন সাধন তীর্থ বৌদ্ধবিহারের বিহারাধিপতি পণ্ডিত আয়ুষ্মান শাসনপ্রিয় মহাচর মহোদয় স্নেহভাজন দ্বিতীয় লঙ্কার মহাচর স্নেহভাজন অনুপ্রিয় একবীর প্রমুখ দেবনরা বন্দিত অনুত্তর পুণ্যদত্ত ব্যক্তিসঙ্গ সমবেত সর্বধর্মপ্রাণ উপাসক উপাসিত মণ্ডলী ধর্মপ্রাণ উপাসক উপাসিকা আজি আমরা বকুলে বিশেষ করে বাবু নির্মল বড়ুয়া সন্তান দ্বারা সুকুমার বড়ুয়া রুবেল বড়ুয়া দুলাল বড়ুয়া ও উজ্জ্বল বড়ুয়া আজিয়ার এই পুণ্যময় অনুষ্ঠানে আয়োজন দিচ্ছি, যার কারণে আমরা কীর্তিসঙ্গ এবং উপাসক উপাসিকা আমরা বকুল নির্ধারণ করেছি। তো সংগঠন প্রতিনিয়ত যখন উপলক্ষণ গড়ি গেলে সমাজের মধ্যে প্রত্যেক দিন একেবারে শুধু প্রিয় প্রজার মধ্যে দিয়ে থাকে নয় দিন। তো সেই সুবাদে প্রসঙ্গদের আগমন করে আর জ্ঞাতি হল আগমন করে উভয়ের সমন্বয়ে একটা সুন্দর ধর্ম আলোচনা করার সুযোগ। তো বিশেষ করে আর প্রিয়ভাজন সুমনপ্রিয় ভিক্ষু অনারে প্রারম্ভিক কিছু হতা হই হতন খুব গুরুত্বপূর্ণ। ইয়ার গুরুত্বপূর্ণ যে আর যারা ভিন্ন কর্ম সম্পাদন করি অন্তত যতক্ষণ আমরা করি ততক্ষণ আমরা যদি মন্ডানরে ভালো রাখিতে পারি, সুন্দর রাখিতে পারি, পুণ্যের দিকে মনোযোগ করতে পারি, স্মৃতি রক্ষা করতে পারি, তাহলে আমরা তো এই পুণ্যের যোগ্য আনিশংস ইহারা লাভ করতে সক্ষম হই। অন্যথা অস্থিরতার কারণে অশান্ত অবস্থার কারণে আমরা উন্নত বঞ্চিত হই। বিশেষ করে মন্ডান পুণ্য বঞ্চিত হয়। ধারণ ক্ষমতা যেহেতু মরতন্য থাকে তখন ধারণার বাইরে যাবে। উপাসক উপাসিকা বুদ্ধ মন্ডানরে বেশি গুরুত্ব দিয়ে
মন সম্পর্কে এটাই বেশি বেশি দেখাশোনা করি। যারা 42 প্রকার অভিধর্ম হতা হল, এই 42 প্রকার অভিধর্ম শুধু মনস্তাত্ত্বিক বিষয়। এটি সূত্র বিটক বিন্দু বিটক সবকিছু মন কেন্দ্রিক, যদিও বা তদান্য না থাকে, শুধুমাত্র তদান্য অভিধর্ম বিধর্মকে যেহেতু চিত্ত স্বদেশিক রোগ এবং নির্মাণ লইয়া আলোচনা করা গিয়ে, যার কারণে এই অভিধর্মকে মনস্তাত্ত্বিক বিষয়। তাই প্রথমে তো কথা হই দিশ দিশাং খাইলে বেরি ও পানা বেরিয়া কি হইল বুদ্ধ আর যে মন্দান আছে সূত্রবান আছে, তাই না? ইয়ান আর শত্রু মিত্র মনিয়ান ওইটা আর কি শত্রু আর মিত্র। ইয়ান যে কি শত্রু হয়ে যাবে, ইয়ান যে ক্ষতি করে অন্য হলে কিছু ক্ষতি করিবার মতো পৃথিবীর মধ্যে আর কিছু নেই। আর মনে করি যে আরে অমুকে আর যথেষ্ট ক্ষতি হয়েছে, হ্যাঁ, আর এটা হলো কিছু ইন্ডিকেট করিয়ে না, আর কিছু কথাবার্তা করি সমাজের মধ্যে। সমাজে যেহেতু আমরা অবস্থান করি, সমাজের মধ্যে কিছু মানুষের সাথে আর বাড়তি কিছু সমস্যা থাকে, শত্রুতা থাকে। সেই শত্রু যত ক্ষতি করিতে পারে তার চাইতে বেশি বেশি ক্ষতি করে দেয় মন যদি শত্রু হয়। মন কিভাবে শত্রু হয় নিয়ে জানি, নিয়ে জানা আছে যে আর তো মন শত্রু হইব যদি আর মনানরে সুন্দরভাবে সুপ্রতিষ্ঠিত করে নিতে পারি, স্থির করে নিতে পারি, শান্ত করে নিতে পারি। তাহলে মনিয়া আর যাতে নিয়ন্ত্রণের বাইরে যাবে, তখন মনিয়া আর অটোমেটিকলি ধীরে ধীরে আর বিরুদ্ধে আচরণ করে। অর্থাৎ আর তখন আর বালা কিছু করতে চাইল গরিবের মতো সুপূর্ণ থাকে। মনিয়া আর এভাবে আর বিরুদ্ধে শক্তি হিসাবে দাঁড় করাই করে তৈরি করে করে গঠন করে করে চিত্রীভাবে গঠন দিয়ে দেখা হলে চিত্রীভাবে আর পক্ষে আনো না, অসাধ্য হয়ে যাবে। তো উপাসক উপাসিকা আরোগ্য বুদ্ধ হয়ে দেখি না তার মাতা পিতা কায়, যদি মাতা পিতার দ্বারা আর হল, মাতা পিতার ঘটানো আর খুব উপকারী পার্থিব জগতের মধ্যে, লৌকিক জগতের মধ্যে মা বাবার মতো উপকারী দ্বিতীয় আর হয়ে গেলে এমন উপকার পার্থিব জগতের মধ্যে। তো মা বাবা যে উপকার করে আর জীবনের মধ্যে আর কি বলতে একেবারে ভারতী, কিন্তু আভ্যন্তরীণ হ্যাঁ আর মনিয়া যদি আর মিত্র বানাইতে তার চেয়ে বেশি বেশি উপকার করবে দেয়, আর মনায় আর জীবনের মধ্যে বেশি বেশি উপকার করবে। বুঝো না জগতের মধ্যে দুটো উদাহরণ দেওয়া হতে গিয়ে জগতের মধ্যে আর পার্থিব জগতের মধ্যে, লৌকিক জগতের মধ্যে মন্না আর মা বাবা আর খুব উপকারী, দ্বিতীয় জন আর কেউ নাই এই জগতের মধ্যে। মা বাবা আর এমন ভাবে উপকার করে, মার গর্ভবতী ধারণবতী করিয়ে না, পশুবতী ধারণ করিয়ে না, যতদিন পর্যন্ত সন্তান উপযুক্ত নয় ততদিন পর্যন্ত মা বাবা বলে সন্তান বলে কি করে জীবনটা উন্নত করি বলে চেষ্টা প্রচেষ্টা অক্লান্ত পরিশ্রম করে মহা উপকার সাধন করে। তার চেয়ে বেশি উপকার সাধন করিব হলে যদি মরণানন্দে আর কি বানাতে পারি, মৃত্যুর বানাতে পারি, মরণানন্দে আর কি বানাতে পারি, আর উপকারী বানাতে পারি, তার চেয়ে বেশি উপকৃত হইতে আর সে মিত্র মনের দ্বারা। হ্যাঁ, তো এ কারণে আর তোর মনিয়ারে সতর্ক সাবধান থাকিয়ে না,
মনে কি করে কি নগরে নিয়ে জানা বোঝা উপলব্ধি করা খুব বেশি কর্তব্য। যে এখন আর যেতে নাকি শাক অপরিষ্কার হয়, শরীর অপরিষ্কার হয়। এখন বর্তমান যুগের মধ্যে বালা বালা মেশিনও বাইরে ফল সর্দি গেলে হয় না, মেশিন বাইরে দিত না, মেশিন বাইরে দিয়ে গেলে হর দিবে না। এখন আর বোধ করার মধ্যে হরের মেশিন আছে, মেশিনের মধ্যে দিলে একবারে একটা পুয়ে গেলে খড় যার সুদের তোখানা লই না মানে বাতাস খাবো হর একেবারে পুয়ে দেয় মেশিনে, ও বাইরে দেয় না পুয়ানো করে এনে মেশিন বাইরে গিয়ে হ্যাঁ বালা বালা সাবান ফুল ফোটার বাইরে শরীরও পরিষ্কার করি বেলা এনে কত কিছু প্রসাধনের বাইরে। এখন মন্নান কেন্দ্র পরিষ্কার করবে, মন্নান কি সাবান ঢুকে দিলে ফুল ফুলের ঢুকে দিলে পরিষ্কার হইব? কোনোদিন পরিষ্কার করবো, বরং আরো ক্ষতি হয়ে যাবে, শরীরের বিভিন্ন ক্ষতি হয়ে যাবে। কারণ মন নামক বস্তুরে এই উপাদান দিয়ে না পরিষ্কার করানোর কোনো সুযোগ নেই। তাহলে এই যে ইয়েন্দি ঘন্টা 2 ঘন্টা বসে নিয়ে ইয়েন্দি মন পরিষ্কার হয়, ইয়েন্দি কি হতে মন না দৌত শুদ্ধ পবিত্র, তুই কি আরো পবিত্র করে ফেললে সুমূর্তি যে প্রথম হইয়ে ইয়ে আর অনুধাবন করা উচিত। তো বুদ্ধ শান্তি পারতেন সূত্রের মতো হতে উকে হঠাৎ দেখি সাথী থাকতাম, সাথী সাথী দেখি দন্তিয়া সহ পড়শি ক্ষেত্রে এই খালি উচ্চারণ করতে গেলে সাথী উচ্চারণ করা হয়, তাই না? দন্তিয়া শহরে স উচ্চারণ করে তো থি সাথী, তাহলে বলতে স্মৃতি বাংলাতে কি স্মৃতি, বাংলাতে কি স্মৃতি। আরো যদি সুন্দর করে গ্রাম্য ভাষার মধ্যে হয় মনোরাহন, কি রাহন? মনের মধ্যে রাহন, দেন হতাহত দিয়া মনের মধ্যে দারুণ গরিবের সহযোগিতা করিবে স্মৃতি, ফলে করিবে স্মৃতি সহযোগিতা করিবে মনের মধ্যে ধারণ করিবে। তো স্মৃতি যদি এটা যদি প্রয়োগ না করেন তাহলে একাগ্রতা সৃষ্টি নইব। কি নইব? একাগ্রতা সৃষ্টি নইব। যদি একাগ্রতা সৃষ্টি নয় সমাধি ক্ষেত্র সৃষ্টি নইব। কি ক্ষেত্র সৃষ্টি নইব? সমাধি ক্ষেত্র। সমাধি ক্ষেত্র মানে কি? যেমন মনে করেন অনেকখান জায়গার মধ্যে গরম মধ্যে হোক বা অনেকখান নিরিবিলি জাগ বা অনেকখান ধ্যান যন্ত্রণার মধ্যে যাই না ধ্যান করে ফলের জন্য ধ্যান করে ইয়ে ধরে আর কি করতে পারি, কি করতে পারি? সমাধির স্থান করতে পারি, তাই না? মূল আসল সমাধির ক্ষেত্র হচ্ছে মন। আর এরকম বাহ্যিক স্থান বাসি নির্বাচন করতে কিনলে একটা নিরিবিলি জায়গা স্থান লাগে ধ্যান করতে। যে দই বড়াইতে একটা নিরিবিলি জায়গার মধ্যে দই রাখা হয়, বুতুন রাখা হয়। দই বৈব সময় যদি নাড়াচাড়া করে দইব না নইব, ইও মন্নানরে নিলে একাগ্র করতে এখানে সমাধির স্থান দরকার আবাত, কেন না? তাহলে এই সমাধির ক্ষেত্র সৃষ্টি হবে একাগ্রতার মধ্য দিয়ে। আচ্ছা, এখন সমাধির ক্ষেত্র একাগ্রতার মধ্য দিয়ে সৃষ্টি হওয়ার মধ্য দিয়ে হলো কিছু যে অনন্তদের থেকে নিলে একাগ্রতা সৃষ্টি হইব, তখন অনের মধ্যে আইব তো মনে শুনছি 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 শুনছি, আরো উন্নত, আরো কি উন্নত চিত্তর উপর অবস্থান। এবার আমাদের সাম্পা জানা, এবারে কি হয়? সাম্পা জানা, সাম্পা জানা এবারে সম্প্রজ্ঞান হয়। এবারে কি হয়? সম্প্রজ্ঞান। এই সান্তিবাটার সূত্র অনুসারে ভাষা সাম্পা জানা সম্প্রজ্ঞান, শুনছি শুনছি শুনছি। আর হতাইবে দেখতে নাকি অনার মনের মধ্যে যে নাকি স্মৃতি প্রয়োগ হয়ে যাবে, এবার দ্বারা কি হইব? চিত্ত একাগ্র হইব। একাগ্র হইলে চিত্ত হইবে আর ফনায় ন থাকিব তখন বান্ধে দেশনা করে দেয়, তখন বান্ধে দেশনা করে দেয় দেখতে আইব, তখন এবার চিত্ত হইবার লই শব্দ হইবার লই একাকার হয়ে যাবে। একাকার হইলে কি হইব? শুনছি শুনছি শুনি শুনি শুনি। এই ইবের মধ্যে দেখতে যাইব,
এই ইবার মধ্য দিয়ে শিখতে হইল কি নির্মল পরিষ্কার এদিক তো না ঘটনা হরে ক্ষুদ্র গভীরের মধ্যে শিখতে হইবে নির্মল করতে গেলে এই পরিষ্কার করতে গেলে নির্মল করতে গেলে এই পর্যায়ে দেওয়া করবো এটা হলে সাবান দিই ফুল ফুটার দিয়ে মেশিন দিয়ে না শিখতে পেরে পরিষ্কার করা সম্ভব নয় তাহলে শিখতে পেরে পরিষ্কার করতে গেলে ওই সম্পা যায় না অর্থাৎ শিখতে দেখতে দেখি শিখতের মধ্যে থেকে স্মৃতি প্রয়োগ করবো স্মৃতি প্রয়োগ করবো স্মৃতি প্রয়োগের মধ্যে দিয়ে শিখতে হবে একাকার হইব একাকার দেখতে হয়ে যাবে শিখতের সাথে শব্দ দেশনের সাথে সম্পর্ক একাকার হয়ে যাবে তো একাকার হইলে কি হইব ও শুনি 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 শিখতে হয় বাইরে না দেবো তো এই শিখতে হলে শুনিলে হয়তো শ্রোতাবর্ণ যাগুই সকিতাগামীও যাগুই অনাগামীও যাগুই তারপরে অরহত যাবে হতে বুঝছেন হতাইয়া ইবে একেবারে সরাসরি বিদর্শন শুনি 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 বিদর্শন সম্পাদন হয় কেন বুঝছেন না ইবে দিয়ে না শিখতে হবে কি বোধে নির্মল পরিষ্কার এই নির্মল শিখতে হবে পরিষ্কার শিখতে হবে কি দর্শন করিব প্রজ্ঞা দর্শন করিব কি দর্শন করিব প্রজ্ঞা যে মনে করেন আর কথা ফোনের সব করে শিখতে হবে অন্যবিকে যাবে যারা বইতে খেয়াল ফুট করে অন্যবিকে যাবে খেয়াল করে অন্যবিকে যাবে কেন না হ্যাঁ ওই স্মৃতি দিয়ে না মনে আনারা ধরে রাখা সম্ভব নয় ঠিক আর শিখতে হইবে এখনো কি নয় এভাবে পাবিত নহব বহুলিপিত নহব কেন না সমৃদ্ধ নহব বর্ধিত নহব এভাবে নহব যার কারণে পুনের সব করেই অন্যবিকে যাবে অন্যবিকে খেয়ালে যাবে তাহলে এ নিলে হইলে চিত্ত পরিষ্কার নহব নির্মল নহব শুদ্ধ নহব পবিত্র নহব তাহলে অপবিত্র চিত্ত অপরিষ্কার চিত্ত কেন না অশুদ্ধ চিত্ত কোনদিন প্রজ্ঞা দর্শন করে না পারিব এই প্রজ্ঞা দর্শন করতে গেলে ও বৈদিক আস্তে আস্তে ধীরে ধীরে সৃষ্টি করে এভাবে পর্যায়ের মধ্যে লইয়ায়ন করিব ইভাবে অনর প্রক্রিয় চিত্ত হার প্রক্রিয় আর প্রক্রিয় চিত্ত তখন আল্লাহ মিত্র হয়ে যাবে কি হয়ে যাবে মিত্র কল্যাণ মিত্র হয়ে যাবে উপকারী হয়ে যাবে হিত সাধনী চিত্ত হয়ে যাবে এই চিত্তইবা আর মহা কল্যাণ সাধন দিবা ভাতৃ এবং লোকোত্তর ধর্মের মধ্যে আর পৌঁছা দিব এই দুঃখ অনাত্মা দর্শন হব কেন তাহলে আর এখন অনিত্যরে নিত্য মনে করি দুঃখরে সুখ বলে মনে করি কেন না অনাত্মরে আত্ম মনে করি আমি আমার বলে মনে করি অহংবোধ আছে দেরি আর কি আছে দেখ অহংবোধ আমিত্ব বোধ আছে দেরি কেন না তাহলে এই নিত্যরে মানে অনিত্যরে নিত্য মনে করি দুঃখ আনরে সুখ বলে মনে করি অনাত্ম আনরে অআত্মরে আত্ম বলে মনে করি কেন না কিয়র অভাবে সঠিক জিনিসটা জানি না পারে তো উপাসক উপাসিকা এতক্ষণ পর্যন্ত অন্ধারা হইনি শুধু চিত্তবানরে গঠন করিবার লাই চিত্তবানরে সুন্দর করিবার লাই পবিত্র করিবার লাই ভাজি কিনে অনারা জানো কেন না যেন আর সঙ্গদান করি কি করি রে সঙ্গদান করি প্রতিনিয়ত করি সঙ্গ মানে কি একতা কেন না বুদ্ধ আসলে পাবি আইন খুব পাবি দিয়ে বুদ্ধ এখন কি হার নবই হ্যাঁ সাঙ্গ বিশুদ্ধ হ্যাঁ ওয়ারা দাক্ষিণী শান্তিন্দ্রিয় সাব্বা মালাপ্পাহীন গুণেহীন একেহী স্বামীন্দ্রি পার্থ আনা সাবতান পানামামি সাংনা সঙ্গ বন্দনা সঙ্গর গুণ মানে উচ্চারণ করিয়ে সঙ্গরে বন্দনা করে দিবি সাঙ্গ কি বিশুদ্ধ হইয়ে সঙ্গ কি হইয়ে বিশুদ্ধ হইয়ে সঙ্গ বিশুদ্ধ সঙ্গ হরদিন অবিশুদ্ধ হইতে পারে অপরিষ্কার হইতে পারে তাহলে তিনজনের অধিক ভিক্ষু ইয়েন্দি একত্রিত হইব ইয়েন্দি সঙ্গ তো ইয়েন্দি যদি আমি সঙ্গ চিত্ত চেতনারে অনুধাবন করিতে পারি তাহলে ইয়েন্দি সঙ্গদান জরুরি চিত্ত ইয়েন্দিও সঙ্গ হিসেবে গঠন করা হল যেন আমি অন্ধারের একটা সুন্দর বিখ্যাত উদাহরণ দিই এক সময় খারাপ ভিক্ষু কেন না দোষীর ভিক্ষু
ইবা মানুষের হাতে অগ্রহণযোগ্য কবি ঘটনাক্রমে উপস্থাপন উপাসকের হাতে সংঘর প্রতিনিধি হিসেবে জি এখন ওই উপাসকই সংঘ গুণ যেহেতু জানে সংঘ সম্পর্কে জ্ঞান আছে তার তো চিত্ত গঠন এভাবে আগইতে আছে তখন বিক্ষুবারে কোনোভাবেই হীন করা শ্রদ্ধা ন করে এবারে সংঘর প্রতিনিধি হিসাবে এবারে আগু বাড়ালি ফা আদুয়া দিই সুন্দর করে আসনের মধ্যে সজ্জিত করে ভয়া গাড়ি তারপরে সংঘর লাই যা যা গুজছে সংঘর লাই যা যা প্রস্তুত করছে বেগিন এবারে খাওয়াইয়ে এবং যা যা দাঁড়িয়ে বস্তু সজ্জিত করছে বেগুন এবারে দান করছে আবার এবারে সুন্দর করে মানে বিদায় দিয়ে এখন বিক্রি চিন্তা করেন যে বলে কি আই তো খারাপ বিক্ষু আর তো হরিকে শ্রদ্ধা না করে আর তো হরিকে পছন্দ না করে আর বোধে কেউ প্রসন্ন নয় কিন্তু দায়িত্ব তো হাজি আর আমাদের বেশ প্রসন্ন হয়ে বেশ শ্রদ্ধা সম্পন্ন হয়ে ইগো তো আর তো আজ আমাদের মানে বেশ ভক্তি করছি এতদিন বাদ হয়তো খুব ভালো দায়ক পাইল হ্যাঁ বানতে চিন্তা করেন যে এতদিন পর হয়তো বহু দিন পর এখন আর ভক্ত দায়ক আর তো হয়তো মানে জুটি গিয়ে এমন ইয়ার চিন্তা করি একদিন অন্য এক সময় বিকুইবা দায়িত্ব হাজা আর একখান হাজে গিয়ে একখান খোদার লাগিয়ে কেন না এখন খোদাল্লান দিতে অশ্রদ্ধা করে দিই শ্রদ্ধা করি নদে কেন না এখন মানুষ ইবে তো পড়লে ইবের শ্রদ্ধা করতে কিনলে সঙ্গদান এবং সঙ্গ প্রতিনিধি ইবে সঙ্গ প্রতিনিধি সঙ্গর চিত্ত দায়কের মধ্যে আসিল যেন আজিয়া নির্মল বড়ুয়ার সঙ্গদানের মধ্যে দর্জনারে বিক্ষু ভাঙ্গি দিচ্ছেন না তাহলে সঙ্গ যদি সিদ্ধান্ত করি না যদি শুধুমাত্র আর বান্তরে বড় বান্তরে ফাটা দিত দায়ে খুশি হইতো না দায়ে খুশি হইতো না হমতে হইতো না নয়তো কেন হয়তো সঙ্গ সম্পর্কে জ্ঞান নেই সঙ্গ সম্পর্কে কিনে জ্ঞান নেই যদি সঙ্গ সম্পর্কে জ্ঞান থাকে খুশি হন করব আনন্দিত হন করব তৃতীয় লাভকরণ করব কিয়া কিন্তু সঙ্গর প্রতিনিধি হিসেবে ছেড়ে আয় সঙ্গদান করে দিচ্ছি সঙ্গ 10 জনের মধ্যে একজন ফাটাইয়ে দেয় প্রতিনিধি হিসেবে ফাটাইয়ে দেবে সঙ্গর প্রতিনিধি এবারে লই নাই সঙ্গদান করে দিয়ে কি করিতে সঙ্গদান করে দিয়ে এই চিত্তলীলা যদি সঙ্গদান করে বিক্রিবার এভাবে সম্মান করে সৎকার করে গৌরব করে তাহলে সঙ্গদান করি আর দস্য বিক্ষু ভাঙ্গ দিয়ে সঙ্গ চেতনা নাই সঙ্গ হার নবুঝি সঙ্গর গুণ ন জানে ও গুণ ন জানে কেন না সঙ্গ চিত্ত ছাত্র নাই অভিনয় সঙ্গদান নইব তো যেন আর তো অনেক সময় দায় গেল দেখা যাতে কি বোধ বিক্ষু ভাঙ করে এর যদি ভরঙ্ক বিক্ষু হনা হার নাই নেওয়ার আর কি মানে গোস হয়ে যাবে এরও অনেকে গোস যাবে দেন রাগ করে দেন অন্যতাও সৃষ্টি করে দেন না না সঙ্গ আসছে সঙ্গ যারা আসছে ইতারা সঙ্গ হিসেবে মনে করি সঙ্গর প্রতিনিধি হিসেবে মনে করি আর আজ ইয়ে নয় যথেষ্ট ইয়ে নয় আল্লাহ সুলব্ধ বলে মনে করা বলবো তাহলে এভাবেই যারা সঙ্গ চেতনা করি এরা সঙ্গদান করে কেন না ইন কিল্লা মধ্যে মাঝে মধ্যে যদি আর সঙ্গদান সম্পর্কে আলোচনা না করি মানুষ সঙ্গদানত্ব সঙ্গ চেতনায় একেবারে বিলুপ্ত যাবে একেবারে কি যাবে বিলুপ্ত যাবে হ্যাঁ গরিব ঠিক কিন্তু সঙ্গ চেতনা মানসিকতা না থাকিব যেন এক সময় আয় নলবন্যে একটা ফুটগুলি ফাঙের মধ্যে গিয়ে তাই আর না এই কেমন দোকান আর মগবান্ত আছে এটুকু গর্ববান্ত আছে তাহলে বিক্ষু সাহায্য গিয়ে এখন গায়কল এত তাড়াহুড়া ঘরের দে মানে একটা রংঘর আনি পেলে খিলে রংঘর একখান দিলে সঙ্গদান নইলে সঙ্গদান নই বলে মনে করে আর সাধারণ দায় গেলে কেন না এলে মনে করে তো না এলে মনে করে আমি বেশি অবজার্ভ করছি তো সে সার দেখে না হালে আমি কিছু হতা হয়ে যাচ্ছে আমি শোন হলো বাড়ির মধ্যে যদি দুপুরবেলা বিকালবেলা রাত্রে সারিকেলার যদি শরবত দিয়ে না বা এনে ফানি দিয়ে না
যদি সঙ্গর দান করে যদি মনে করো তো আর করার মধ্যে আজ সঙ্গ আসছে আর সঙ্গরা দিয়া সার্কেলের ফানি দিয়ে না পূজা করে তুললাম সম্মান করে তুললাম গৌরব করে তুললাম সঙ্গদানও কি হই আর সঙ্গ চেতনাই এর নাই আর শত কিছু দিল সঙ্গদান হবে না নবে তো আর যদি সার্কেলের ফানিও দিয়ে না যদি মনে করো তো আমি সার্কবিক করে কি করলাম দেখ পানীয় দিয়ে না পূজা করে তুললাম আর আজকে বড় লাভ হইয়ে বড় সুলাভ হইয়ে বড় মানে আর উপকার হইয়ে যদি নিলে মনে করে তাহলে সর্বক্ষেত্রে দানও কি বুঝলেন না তো এটা কি এই মুহূর্তে কি খারাপ পয়সা দা করেন না এই মুহূর্তে কি সংবাদনের খবরিয়ে দিয়া করেন না এটা হ্যাঁ কিন্তু বিশেষ ক্ষেত্রে আরা করি খেয়া বুদ্ধের সময়ের মধ্যে এই যে বিম্বিসার রাজা সংবাদান করছে ঠিক সংবাদান করছে রে জ্ঞাতি হলের উদ্দেশ্যে আগর জন্ম জ্ঞাতি হলের উদ্দেশ্যে প্রেত লোক গিয়ে দিয়ে তারা রাজার সামনে হাইয়ে রাজা বুদ্ধের পরামর্শে সংবাদান করছে সংবাদানের মধ্যে খাদ্য বুঝে দান করছে ঠিক বস্ত্র দান না করে ইতারা দিব্য খাদ্য লাভ করছে দিব্য দেহ লাভ করছে কিন্তু বস্ত্র লাভ করি নেওয়া পারে ঠিক আছে না এই বস্ত্র আবার পরের দিন কুসঙ্গরে ফাং করিয়েরা বস্ত্র দান করছে তখন তারা দিব্য বস্ত্র লাভ করছে তাহলে বিশেষ ক্ষেত্রে আর যদি সপ্তাহ ক্রিয়া করা পরে তাহলে নির্দিষ্ট সমস্যা নাই আর শিবর দিতে জীব কেন না সমস্যা নেই কিন্তু আর বাড়ির মধ্যে অতর্কিতভাবে সঙ্গ উপস্থিত হয়ে আয় এই মুক্ত যদি আর যদি শিবর যদি না থাকে সাদা হওয়ার হোক বা শিবর হওয়ার হোক না থাকে তাই বলে কি সংবাদান হইব অবশ্যই সংবাদান হইব সঙ্গ চেতনা করলে সংবাদান হইব তখন যদি মনে করে তো আর বাড়ির মধ্যে সঙ্গ আসছে অতীত বর্তমান ভবিষ্যৎ দ্বিবিধ সঙ্গরে দান করে দিই ত্রিকালের দ্বিবিধ সঙ্গরে ত্রিকালের দ্বিবিধ সঙ্গ মানে কি ত্রিকালের দ্বিবিধ সঙ্গ মানে কি যেন আমরা সঙ্গবন্ধনের মধ্যে হই দ্বিবিধ উত্তম দুই প্রকার সঙ্গরে আমরা বন্দনা করি হয় প্রকার সঙ্গরে দুই প্রকার সঙ্গরে এই দুই প্রকার সঙ্গই হারা লৌকিক সঙ্গ লোকোত্তর সঙ্গ লৌকিক সঙ্গ হারা হারা যারা শ্রোতাবর্ণ শক্তিদাগামী অনাগামী অরহত এখনো নমই ওই বেলায় কি আছি অপেক্ষায় আছি বা আরা ইয়ার হাজ করি ওই বেলায় চেষ্টা করি নময় ইতারা আমাদের লৌকিক সঙ্গ যেন আরা আজি যারা আছি সম্মতি সঙ্গ বা লৌকিক সঙ্গ আরোগ্য সঙ্গ হারা হয় ই হল লোকোত্তর সঙ্গ সুপাটিপান্ন ভাগবত সাবগা সাঙ্গ উজুপাটিপান্ন ভাগবত সাবগা সাঙ্গ ন্যায় পারিপান্ন ভাগবত সাবগা সাঙ্গ স্বামী পারিপান্ন ভাগবত সাবগা সাঙ্গ ই হল পরমাত্ম সঙ্গ লোকোত্তর সঙ্গ অর্থাৎ সুতাপন্ন শক্তিদাগামী অনাগামী অরহত বিকুসঙ্গ আজ এই সংগঠনের মধ্যে আছে আজ এই সংগঠনের মধ্যে হারা আছে বুদ্ধ প্রমুখ সুতাপন্ন শক্তিদাগামী অনাগামী অরহত অতীতে যারা আছেন ভবিষ্যৎ যারা উৎপন্ন হইব বেকুন এই সংগঠনের মধ্যে আছে এই নিলে চেতনা করি দান করলে এবার আমাদের কি সাঙ্গ বিশুদ্ধ এবার আমাদের কি সাঙ্গ বিশুদ্ধ সঙ্গ বিশুদ্ধ আর এর ভিতরে ব্যক্তি বিশেষে উদ্গল বিশেষে ভিক্ষুর ভিতরে ওকে ভালো হইতে পারে হারাম হইতে পারে কিন্তু সঙ্গ ক্ষেত্রে সমান সমান সঙ্গ ক্ষেত্রে ওই মানুষ ইবের মতো কি করা বলিব সঙ্গ ক্ষেত্রে চিন্তা করিব এবার আর দুঃশীল ভাবিতে পারিব কি ভাবিতে পারিব দুঃশীল ভাবিতে পারিব এবার খারাপ ভাবিতে পারিব এবারও সঙ্গর প্রতিনিধি হিসেবে সঙ্গ হিসেবে এবারে কি করা বলবো পূজা বন্দনা সৎকার করা বলবো এ কারণে বৌদ্ধ ধর্মের মধ্যে সঙ্গ ক্ষেত্রে সব কিছু সম্পন্ন করা হয় সঙ্গদানের বিভিন্ন প্রকার ভেদ আছে সঙ্গদানের বিভিন্ন সঙ্গ বিভিন্ন প্রকার ভেদ আছে যেন ভিক্ষু বাড়িতে 10 জন ভিক্ষু লাগবে ভিক্ষু বাড়িতে কতজন লাগে 10 জন ভিক্ষু লাগে হ্যাঁ পরিবেশ আদি করতে সীমা আদি করতে 20 জন ভিক্ষু লাগে 20 জন তো একজন হইলেও সীমা করে নিতে পারবে বা পরিবেশ কর্ম ওয়াইট কর্ম বিনয় কর্ম গড়িয়ে নিতে পারে একটা ভাগ আছে তাহলে
কিন্তু সাধারণ সংঘ ক্ষেত্রে আরা 7 জন অথবা 7 জনের অধিক হইলে আরা সঙ্গদান করিতে পারি। তো উপাসক উপাসিকা তাহলে এই সঙ্গদান এভাবে বিভিন্ন মানে চিন্তা চেতনা মানসিকতা যদি ঘাটতি থাকে তাহলে সঙ্গদানের শূন্য কি হয়ে যাবে, তারতম্য হয়ে যাবে, পার্থক্য হয়ে যাবে। আর যারা তো সঙ্গ চেতনা থাকে, সঙ্গ চিত্ত থাকিব, সঙ্গ মানসিকতা থাকিব, সঙ্গদান করি মন মন যদি এভাবে যদি মনোনিবেশ করি তারা চিত্ত যদি এভাবে মনে করি তারা মনে করা হলে আর আজ এটা বুদ্ধর আসল সাথে বুদ্ধর দান করি, বুদ্ধ আছে এবং এরা অতীত সারিপুত্র মানতে মুক্তায়ন মানতে বিজ্ঞান আর এই উপলক্ষ করে দান করি। ভবিষ্যতে কি মিত্র বুদ্ধ আইব এবং আরো অনেক বুদ্ধ মধ্যে উৎপন্ন হইব। এই বুদ্ধ এবং বুদ্ধের শ্রাবক সঙ্গরে স্মরণ করি, মনন করি চিত্তর মধ্যে এভাবে আরা সঙ্গদান করি দে। এবার হতে কি ত্রিকালী সঙ্গ, ত্রিকালী সঙ্গ, ত্রিকালী অতীত বর্তমান ভবিষ্যৎ, ত্রিকালী সঙ্গরে আর আজিয়া নাম করিতে, দক্ষিণে সিঞ্চন করিতে, বন্দনা করিতে, পূজা করিতে, সৎকার করিতে, এভাবে সঙ্গ চেতনা এবং আনয়ন করা হইবে। তো এভাবে সঙ্গ চেতনা আনয়ন করে যদি সঙ্গ ক্ষেত্রে দান দেওয়া হয় তাহলে এবার হয়তো কি সাঙ্গে দিন না মহাফলাম, সঙ্গ ক্ষেত্রে যা দেওয়া হয় তাহা মহাফল, মহাফল উৎপন্ন হয়। কেন না কি ফল উৎপন্ন হবে, মহাফল উৎপন্ন হবে। সঙ্গ ক্ষেত্রে দান করলে ফটিককে মহাফল উৎপন্ন হবে। একসময় কল্পজাতে ধ্বংস হয়, কল্পজাতে ধ্বংস হয়, এতে সুচিত্তবার করি করি এই পৃথিবী ইয়ান অন্যের দ্বারায়, বাতাসের দ্বারায়, জলের দ্বারায় ধ্বংস বিধ্বংস হয়ে যাবে। এখন তো ভূমিকম্প, মায়ানমারের মধ্যে ভূমিকম্প হয়ে, থাইল্যান্ডের মধ্যে ভূমিকম্প হয়ে, কিন্তু সাধারণ সামান্য, কিন্তু পৃথিবীতে নাকি কল্পধ্বংসের মধ্যে ধ্বংস হইব। এই পৃথিবী ইয়ান গোড়া সমস্ত পৃথিবী মানে আবশ্যক ব্রহ্মলোকের নিম্নভাগ পর্যন্ত নাকি ওই ব্রহ্মলোক হইতে না আর সর্বদল প্রথমত সুর মারে যাবে গই, নরকতল পর্যন্ত সুর মারে যাবে গই, ব্রহ্মলোকের আবশ্যক ব্রহ্মলোকের নিম্নভাগ পর্যন্ত সুচিত্তবার করি ধ্বংস বিধ্বংস হয়ে যাবে। তবু সাঙ্গে দিন না নানা জাতি সঙ্গদানের ফল কি নইব, বিধ্বংস নইব, ধ্বংস নইব। আই অনেক বেগুন ধ্বংস দেখবে কিন্তু ফল ইবা থাকি নেবে। হ্যাঁ, প্রাণী ব্যয় সত্য ব্যয় ফুটবল ব্যয় যতদিন পর্যন্ত নির্বাণ লাভ নকরিব ততক্ষণ পর্যন্ত এবারে ফল ব্যয় কি নকরিব, ত্যাগ নকরিব। কেন না মা বাবা আত্মীয় স্বজন ভাই বন্ধু গুরু অমুক সমুক যা কিছু হই ব্যাগ কিছু ত্যাগ হবে এক সময়, কিন্তু এই মানে পুণ্যর ফল ফলদি বঞ্চিত নব। এই মহাফল প্রদ সঙ্গক্ষেত্রে আজিয়া ওনারা দান করতে লাগবেন, বাবু নির্মল করবে এবং তার সন্তান হোক। তো পরিশেষে তো উপাসক উপাসিকা আজিয়ারা নির্মল করবে সহ তার সন্তান হোক, তারা পরলোকগত হইয়ে যারা মানে প্রয়াত দাদু বেলা বড়ুয়া মানে সনাতন বড়ুয়া, যারা দৃঢ়বেলা বড়ুয়া, হ্যাঁ এবং স্বপন বড়ুয়া, যারা পরলোকগত হইয়ে তারা ভারতীয় শান্তি দুঃখমুক্ত কামনা করে এবং যারা জীবিত আছে তারা আর মানে নিরোগ দীর্ঘায়ু সুস্বাস্থ্য জীবন কামনা করে প্রত্যেকে এভাবে কামনা করি যা তারা অচিরেই নির্বাণ সুখ লাভ করতে পারে, জগতের সকল প্রাণী সুখ লাভ হয় এরূপ প্রত্যাশা করি প্রত্যেকে আজের পুণ্য অনুমোদন করুন। তো পরিশেষে আর পুণ্যদান বুঝতে মানে মায়ানমার এবং থাইল্যান্ডের মধ্যে যারা মানে আজ ভূমিকম্প কবল করে দুঃখগ্রস্ত হয়ে তারা আরো পুণ্যদান করে তারা সুখ শান্তি দুঃখমুক্ত কামনা করে। সর্বোপরি আরেকটা কথা হচ্ছে যে বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভা এই তারার উপলক্ষে কিছু শ্রদ্ধা দান করবে। হ্যাঁ না, এটা উখিয়া উপজেলার মধ্যে উখিয়া সংগ্রাম ভিক্ষু সমিতি প্রতিনিধিত্ব করেন। তো উখিয়া সংগ্রাম ভিক্ষু সমিতিরে ওনারা যোগাযোগ করি, বিশেষ করে জ্যোতি প্রজ্ঞা বানতে সিলিন্ডারে না ওরা না জ্যোতি প্রজ্ঞারে সিলিন্ডারে না মধ্যরান্না তাকে দেয় কিভাবে যোগাযোগ করি 50 টিয়া বাড়ান 100 টিয়া বাড়ান কেন না 500 টিয়া বাড়ান এবারে মানে অল্প দিনের ভিতরে মাসের 15 তারিখের ভিতরে দিলে আর অ্যামাউন্ট বাংলাদেশের মধ্যে যারা মায়ানমারের অ্যাম্বাসেডার আছে অ্যাম্বাসেডাররা আর দিবেলা বলিয়ে না এই লোক বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভা মানে সিদ্ধান্ত নেই। তো ওনারা যারা আসলে আর কি কেন না
হইতে নিলে 50 হরান 60 হরান 65 হরান তো যদি ভগাবি কোনো যোগাযোগ করিয়ে না আমি শুনি যে পূর্বানন্দ মন্ত্রী বিহারে যেটা সম্মিলিতভাবে তুলিয়ে না আনারে সত্যি এনা নাকি হদুর গিয়ে তারা দিয়ে অবশ্যই সঠিক নয় ওই জ্ঞান মধ্যে আছে ফেসবুকে তাদের সম্ভবত তাহলে অনর চাইলে নিলে গ্রাম ভিত্তিক তুলিয়ে দিতে দিবেন বা ব্যক্তিগত দিতে দিবেন আর বৌদ্ধ জাতি তারা দুঃখে দুঃখিত সুখী সুখী হন আর তৌফি এই প্রত্যাশা রাখিলে গতিকে তুমি সাহায্য করতে অনুমোদন করে আজি একটা দিছিলে